করে জাল মনে করবে তার টাটকা কবিরা গুনাহ হবে। কেন কবিরা গুনাহ হবে? সহিহ আর যঈফ এই হাদিসের সূচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত নয়। আল্লাহ রাসূল সহিহ হাদিস বর্ণনা করেন নাই, যঈফ হাদিস বর্ণনা করেন নাই। রাসূল যে হাদিসগুলো বর্ণনা করেছেন সবগুলোর নাম হাদিস। সাহাবায়ে কেরাম যঈফ বর্ণনা করে নাই, সহিহ বর্ণনা করে নাই। পরবর্তীতে কিছু মুহাদ্দিসিনে কেরাম এসে হাদিসের একটা তত্ত্ব বোঝানোর জন্য, এটার একটা স্তর বোঝানোর জন্য, এটা যঈফ এটা সহিহ এর স্তর ভাগ করেছেন। এজন্য এটা বলা যাবে না যঈফ হাদিসকে আপনি জাল বলতে পারবেন না, যঈফ হাদিসকে কমজোর মনে করে আমল থেকে খারাজ করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে শবে বরাত সম্পর্কে যারা বলে যে হাদিসগুলো যঈফ, আসলে যঈফ নয়, এটা সম্পূর্ণ সহিহ। মুহাদ্দিসিনদের মত বুঝার জন্য আমি আর একটা উদাহরণ পেশ করি। আমরা যখন গ্রাম দরবারে সালিশ বসি, সালিশ বিচারক যখন বসে, ওই বিচার মাঠে সমাজের মান্যগণ্য জ্ঞানী গর্বরা অনেকে উপস্থিত থাকে। বিচারের লাস্টের সমাধান হয় কি? আবুল কালামে বলে এটা করেন, আব্দুল সালামে বলে এটা করেন, আবু বকর বলে এটা করেন। তিনজনের তিন মত, কিন্তু তিনটা মতের ভিতরে কি সিদ্ধান্ত হয়? হয় না। তিনজনের তিনটা মত পোষণ করে, মত পোষণ করার পরে একটা মতের উপর কি হয়? রায় হয়। ইমাম হলো চারজন, শাফি, মালিকি, হাম্বলি, আবু হানিফা। চারজন ইমামের চারটা মত, চারটা হাদিসের সহিহ হাদিসের উপর। সহিহ হাদিস দ্বারা প্রমাণ চারটা তারা কি দিয়েছেন? মত দিয়েছেন। কিন্তু চারটা মতের উপর আবার একটা বিষয় আছে যে চারটা মত প্রকাশ করেছেন, একটা বিষয়ের উপর কি? ফতুয়া। চারজনের মত প্রকাশ করে, একজনের উপর ফতুয়া। আমরা যারা মাদ্রাসা পড়ালেখা করেছি, দাওরা হাদিস বা সরকারি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, শরহে বেকায়া, হেদায়া পড়ানো হয়। এই হেদায়া কিতাবটা আমাদের মাদ্রাসার ভিতরে অত্যন্ত হার্ড, কঠিন। এখানে সকল ইমামের প্রত্যেকটা মাসালার মধ্যে ইমামরা সকল মত প্রকাশ করেছেন, কিন্তু একজনের উপরে ফতুয়া। তো বিষয়গুলো অনেক বিষয় আছে। এই জন্য যারা আমরা বলি হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস বলি, অথচ সহিহ হাদিস কি 14 গোষ্ঠীও জানে না। এই সহিহ হাদিস তালাশ করে। হাদিস কতকার হয়ে নিজে জানে না, এখন সহিহ হাদিস তালাশ করে। আপনাকে কে বলছে সহিহ হাদিসের কথা বলতে? আপনি সহিহ হাদিস সম্পর্কে আপনি কি জানেন? এই জন্য সহিহ আর যঈফ এই হাদিস কার থেকে বর্ণিত নয়? রাসূল থেকে বর্ণিত নয়, সাহাবী থেকে বর্ণিত নয়। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম এসে এই হাদিসগুলা মত পার্থক্য স্তর বসানোর দিয়ে এটা সহিহ, এটা যঈফ, এটা কমজোর, এটা বেশি শক্তিশালী, এই জন্য এটার মত পার্থক্য করেছেন। এটা না যে আপনি যঈফ হাদিসকে কমজোর বলবেন, এটা হাদিসকে বলবেন। এই জন্য আমাদের দেশে যে সমস্ত ভাইরা এ সমস্ত কথাবার্তাগুলো বলে, মানুষকে আমল থেকে দূরে সরাইতে চায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে কঠিন ভাবে জবাব দিতে হবে। আপনি হাদিসে কি বুঝেন? আসেন আমাদের সামনে বসেন, হাদিস কি বুঝেন আপনি? এই জন্য শবে বরাত এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, আমাদের দেশে যেগুলা হয় অতিরঞ্জিত কিছু হয়, যেগুলো আমরা বলি অতি বাড়াবাড়ি, আর ছাড়াছাড়ি যেটা বলি শবে বরাতকে বাদ দেওয়া, এটাকে যঈফ হাদিস বলা,